হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শিবরাত্রি। আমাদের বাড়িতে হচ্ছে শিবরাত্রির পূজা হচ্ছে। আমাদের বাড়িতে দুজন হচ্ছেন মহাদেব আছেন। এনাদের একটা হিস্ট্রি আছে। ইনি আজ থেকে ধরুন 80 বছর হবে হয়তো। এনাদেরকে আমাদের এখানেই পাওয়া গেছে, আমাদের বাড়িতে। তো আজকে হচ্ছে ত্রয়োদশীতে হচ্ছে তার সেই উপলক্ষে আজকে ত্রয়োদশীতে তাদের জন্মদিনটা হয় এবং চতুর্দশীতে শিবরাত্রির পুজোটা হয়। তো ত্রয়োদশীর জন্য আজকে দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে পড়েছি। উঠে যা কাজবাজ করার থাকে সেই কাজটুকুনি সেরে ফেলছি। ঠাকুরঘরের যত সব কাজ আছে এবং আমাদের পাশের বাড়ির যত জেঠিমা আছে, তিনজন তারাও আছে, তারাও এসে কাজবাজ শুরু করেছে। তো দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে মোটামুটি সকালবেলার কাজের জন্য। আমি এটা তোমাদেরকে দুটো পার্টে শেয়ার করব। ফার্স্ট পার্টটা এখন একটু শেয়ার করছি, কারণ অনেকটা বড় ব্লগ হয়ে যাচ্ছে, তো তোমরা দেখতে পারবে না। তো সেজন্য আমি এখন তোমাদের শেয়ার করছি। তো তোমরা দেখো, পুজোটা চলছে। তো এখন যেই ঘরে পুজো হচ্ছেন ইনি হচ্ছেন বাবা বিশ্বনাথ। এনাদের নামটা এটাই ঠিক করা হয়েছিল। তো ইনি হচ্ছেন বাবা বিশ্বনাথ। এনার পুজো হয়ে গেছে। তো আমি ওনার প্রথম থেকে দেখাতে পারিনি, একটু কাজ করছিলাম। আর ইনি হচ্ছেন আরেকটা ঘরে যিনি আছেন, ইনি হচ্ছেন আমাদের বাবা বিশ্বেশ্বর। তো এনাকে ঠাকুরমশাই এখন স্নান করছে, যখন যা যা লাগে দুধ, দই, ঘি, মধু সব কিছু দিয়ে ঠাকুরমশাই ভালোভাবে স্নান করছে। আজকে জন্মদিন বলে কথা, মানে জন্মতিথি হিসাবে আমরা যেটাকে পালন করি, আজকে ঠাকুরের জন্মদিন বলে কথা। তো সেই জন্য ঠাকুরকে ভালো করে সুন্দর করে স্নান করাচ্ছে এবং ঠাকুরকে আমি কিন্তু সেন্টও দিয়েছিলাম। তো আমরা যেরকম মানুষরা জন্মদিনে যেভাবে সেলিব্রেট করি, ঠাকুরেরটাও তো সেরকমভাবে করা উচিত, তাই না? তো আমরাও সেটাই করি। তো এটা হচ্ছে চলে যাচ্ছে আমাদের 80 বছর ধরে, ধরো চলে যাচ্ছে 80 বছর। আমি মনে হয় কম বললাম, হয়তো বেশিও হতে পারে। তো তোমাদের আমি অবশ্যই হিস্ট্রিটা শেয়ার করবো একদিন। তো তোমরা দেখো ঠাকুরের স্নান টান করছে, তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। তো দেখছো বাবা স্নান হয়ে গেল। এই দেখো আমি পাশের ঘরে যেটা দেখাচ্ছেন ইনি হচ্ছেন বাবা বিশ্বনাথ। এই বাবা বিশ্বনাথের পুজোটা হয়ে গেছে, এবার বাবা বিশ্বেশ্বরের ঘরে পুজোটা হচ্ছে। দুজন আছে যেরকম বললাম আমি তোমাদেরকে। তো তোমরা দেখছো পুজোটা শুরু হয়ে গেছে। আমি এনাকে খুব ভালো করে দেখাচ্ছি, কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? তো আমার খুব ভালো লাগছে, আমি মনে হচ্ছিলো দেখতেই থাকি। শিবরাত্রির জন্য আমি ওয়েট করে আছি মানে অনেক দিন থেকে, যে কবে আসবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব প্রথম। তো তোমরা দেখে জানিও কিন্তু কেমন লাগছে আমার এই ভিডিওটা, আর বাবার পুজোটাও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। তো তোমরা দেখো বাবা বিশ্বেশ্বরের ঘরে এবার পুজো হচ্ছে, ঠাকুরমশাই পূজা করছেন। আর এরপরের ব্লগ যেটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো ভোগ টোগ করছে। তো এই দেখো আমি চলে এসেছি। মা আর দাদা মিলে ভোগ টোগ রেডি করছে। মা দেখো সবজি কেটে নিচ্ছে। আজকে ভোগে ছিল হচ্ছে খিচুড়ি, ফুলকপির তরকারি, 5 রকম ভাজা, চাটনি, পায়েস। তো এই মেনুটা হচ্ছে আজকে। তো দেখতেই পাচ্ছ দাদা আস্তে আস্তে কাজগুলো করছে, অনেকটা দেরি হয়ে গেছে, ঠাকুরমশাই পুজোতে চলে এসছেন। তো বুঝতেই পারছো কত তাড়াতাড়ি আরও কাজ, সেটাই সবাই মিলে করার চেষ্টা করা হচ্ছে। তো আমিও দেখলাম যে যাই, আমি আপনাদের সঙ্গে যখন শেয়ারই করব তখন আমি ভিডিওটা নিয়ে নিই। তো দেখো এখন দাদা বেগুন ভাজছে। আমি আবার দৌড়ে ঠাকুর ঘরে চলে এলাম যে ঠাকুরমশাইয়ের পুজোটা কত দূর হলো এটা দেখার জন্য। দেখলাম পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি সেটা দেখার পর আবার আমি মায়ের কাছে গেছি যে দেখাই তোমাদেরকে কতদূর কী হচ্ছে। আবার দেখো বেগুন ভাজাও হয়ে গেল। এখন ভাজাটা করছে, ভাজা করার পর তারপরে আস্তে আস্তে তরকারি করবে সকল। সেইগুলো আমি তোমাদেরকে পরের পার্টে অবশ্যই শেয়ার করব। ফার্স্ট পার্টে তো পুরোটা দেখানো সম্ভব নয়, তো তোমাদেরকে আমি নেক্সট পার্টে অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো। তো আমি এখানে এসে দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে মারা কী করছে।
তো কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আমার পাশে থেকো সবসময় এরকমই সব রকম পুজোর ভিডিও দেখার জন্য, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না। কেমন? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।